হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে গত এপ্রিল মাস থেকে মা বোনেদের কথা চিন্তা করেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে যে কারণে 1000 টাকা ও 1200 টাকা করে পাচ্ছেন, কিন্তু এবার জুলাই মাসে মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে কিন্তু আরও আনন্দিত রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা। ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, মহিলাদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার। অর্থাৎ এই মাসে মহিলারা 1000 টাকা বা 1200 টাকা পাবে না, বরং জুলাই মাসে তারা প্রত্যেকেই পেয়ে যাবেন 2000 টাকা এবং 2400 টাকা করে। এছাড়াও জুলাই মাসে এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা প্রকল্পের টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবেন রাজ্য সরকার তাও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো জুলাই মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে, যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত কিস্তির টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে কবে থেকে এই টাকা আসবে সেই বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এটি এমন একটি প্রকল্প হয়ে উঠেছে যা তৃণমূল কংগ্রেসকে মহিলাদের কাছে চোখের মণি করে তুলেছে। বিশেষ করে এপ্রিল মাসে এই প্রকল্পের টাকা বাড়ানোর পর মহিলাদের মধ্যে এই টাকা পাওয়ার উৎসাহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে। ভোট পেরিয়ে এখন চলছে জুলাই মাস, আর জুলাই মাসের প্রথম সপ্তাহ হয়ে গেলেও রাজ্যের সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 35তম কিস্তির টাকা পৌঁছায়নি। নবান্ন জানিয়েছে প্রায় 2,30,00,000 মহিলা বর্তমানে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু শুধুমাত্র 1,50,00,000 মহিলা এখন পর্যন্ত টাকা অ্যাকাউন্টে পেয়েছেন। তবে এক্ষেত্রে যে আশ্চর্যকর বিষয় সামনে আসছে, মহিলাদের একাংশ ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা হিসাবে পাচ্ছেন 2000 টাকা এবং 2400 টাকা করে, যা দেখে তারা অবাক হলেও খুশিও হয়েছেন। এবার জুলাই মাসের 1000 টাকা বা 1200 টাকার পাওয়ার কথা থাকলেও তাদের অ্যাকাউন্টে ঢুকছে ডবল টাকা। তবে নবান্ন এই বিষয়ে নিজের মতামত জানিয়েছে এবং মহিলাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। কাদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে, কেনই বা দেওয়া হচ্ছে, যাদের টাকা আসেনি তাদের কত তারিখে টাকা ঢুকবে, নতুনদের কবে, পুরাতনদের কবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে যাদের যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি, তাদের টাকা কবে আসবে সে বিষয়ে কী জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত 2-3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের সার্ভারে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে এবং এই জুলাই মাসেও স্ট্যাটাস পর্যন্ত চেক করা যাচ্ছিল না এবং সেই সার্ভার ঠিক করার কাজও চলছিল, যার ফলে 2 তারিখে টাকা পাঠাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তবে 3 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করা হয়েছিল এবং 4 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার লক্ষ্মীর ভান্ডারের সার্ভারের গণ্ডগোল তৈরি হওয়ার জন্যই ইতিমধ্যেই প্রচুর মহিলার টাকা সার্ভারেই আটকে রয়ে গিয়েছে এবং সেই টাকা ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না। এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্ন আরও জানায়, উত্তরবঙ্গের জেলাগুলিতে এই অসুবিধা তৈরি হয়, যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে না, যার জন্য টাকা দেওয়ার কাজ স্থগিত রাখা হয়েছে। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যেতে পারে। তবে কিছু মহিলার এমন সমস্যা তৈরি হয়েছে যেগুলি নবান্নের তরফ থেকে ঠিক করা সম্ভব নয়। এই সমস্যাগুলির সমাধান মহিলাদের নিজেদেরকেই করতে হবে এবং তা না হলে তাদের এই জুলাই মাসের টাকা আটকেই থেকে যাবে। তো কী সমস্যা হলে মহিলাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে? দেখুন, বলা হয়েছে ব্যাংকের কেওয়াইসির কোনো কারণে ভ্যালিডেশন সম্পূর্ণ হয়ে গেলে তৎক্ষণাৎ ব্যাংকে গিয়ে আপডেট করিয়ে আসতে হবে। 2 নম্বরে বলা হয়েছে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের সার্টিফিকেট পুরনো থাকলে এবং তা দিয়ে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে থাকলে বর্তমানে তাদের অনলাইনে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বের করে সেই নাম্বার বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের সাথে যুক্ত করাতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, দেখুন, পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সেই ব্যাংকটিকে পরিবর্তন করাতে হবে।
4 নম্বরে বলা হয়েছে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট 10 বছর পেরিয়ে গেলে আবার তার বায়োমেট্রিক আপডেট করাতে হবে, কারণ সেখানে বায়োমেট্রিক আপডেট না হলে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা তৈরি হবে। 5 নম্বরে বলা হয়েছে ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গিয়ে থাকলে তার নতুন আইএফসি কোড রেজিস্টার করাতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই 5টি সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই জুলাই মাসের টাকা পাবেন না, আপনাদের জুলাই মাসের টাকা আটকেই থেকে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে অতিরিক্ত টাকা কাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, কী কারণে দেওয়া হচ্ছে, আপনিও পাবেন কি না, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে জুলাই মাসের 3 তারিখ থেকে টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে নবান্ন, যার পর থেকে এই ডবল টাকা আসতে শুরু করেছে প্রচুর মহিলার অ্যাকাউন্টে, যার নজর করেছে বাকি মহিলাদের যাদের 1000 টাকা ও 1200 টাকা করে আসছে। মহিলাদের মনে প্রশ্ন যে কিছু সংখ্যক মহিলাদেরই কেন এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে, এই টাকা সকলের জন্য সমান হওয়া উচিত। তবে সকলের জল্পনা দূর করে নবান্ন জানিয়েছে যে সমস্ত মহিলাদের গত জুন মাসে বেশ কিছু সমস্যার জন্য টাকা পাঠাতে পারেনি রাজ্য সরকার, সেই সব মহিলাদের এবার ডবল টাকা দিয়ে সম্মানিত করা হচ্ছে। জুন মাসে টাকা না পাওয়া তপশিলি জাতির মহিলাদের 2400 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের 2000 টাকা পাঠাচ্ছে নবান্ন, এবং তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। যাদের আগের মাসগুলিতে সঠিক সময়ে টাকা অ্যাকাউন্টে এসে গিয়েছিল তাদের এবারে 1000 টাকা এবং 1200 টাকা করে আসছে। তবে এক্ষেত্রে আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির দিকেও নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি তার নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, মা বোনেরা আমাদের সম্পদ, আর সেই কারণেই 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়। তবে তখন মহিলাদের 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হলেও কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধির কারণে আমাদের গত এপ্রিল মাস থেকে টাকার পরিমাণ বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করতে হয়েছে। এই লোকসভা নির্বাচনে মা বোনেরা আমাদের পাশে থেকেই লড়াই করেছেন, তাই তাদের দিকটা আমরাই দেখব। যদি পরবর্তীকালেও মানুষ আমাদের পাশে থাকে তবে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকার বাড়ানোর দিকেও নজর দেবে তৃণমূল কংগ্রেস। তো আপনারা বুঝতেই পারছেন যে ভোট পরবর্তী বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।